أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول. أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول. وأرى كتابي باليمين وتقر عيني بالرسول. وأرى كتابي باليمين وتقر عيني بالرسول. أحزان اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدنا علما رب يسر ولا تعسر وتمم الخير. اللهم فقهني في الدين وعلمني التاويل. اللهم فقهني في الدين وعلمني التاويل. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. الله سبحانه وتعالى আমরারে এমন একটা নিয়ামত দিছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষরে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করছেন, সবচেয়ে বড় নিয়ামত ইসলাম এবং দিন। এই দিন এবং ইসলাম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াত স্টাবলিশড হওয়ার লাগি, দুনিয়াত কায়েম করার লাগি, প্রতিষ্ঠিত করার লাগি ও উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেন্ড করছিলেন। নবী এবং রাসূলরে দুনিয়াত সেন্ড করার একমাত্র রিজন হইছে যে আল্লাহ তাআলার দিন রে, ইসলাম রে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া। ইসলাম আল্লাহ তাআলার দেওয়া একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আল্লাহ রব্বুল আলামিন দিনের উপরে যেরকম মানুষে প্র্যাকটিস করতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, এর জন্য আল্লাহ রব্বুল আলামিনে নবী রাসূলকে পাঠাইছেন এবং নবী রাসূলের লগে আল্লাহ রব্বুল আলামিনে কিতাব দিছেন। দুনিয়ার যত জিনিস আমরা দেখি, কোনো জিনিসের মানুষে যেটা আপনার মেড হর বানায়, যেগুলা রিজন ছাড়া মানুষে কোনো জিনিস বানায় না। একটা সুইটা কিনিয়া রকেট পর্যন্ত কোনো জিনিসে মানুষে উইদাউট রিজন বানায় না, একটা রিজনে মানুষে জিনিসগুলারে বানায়। ঠিক আল্লাহ রব্বুল আলামিনেও আল্লাহ তাআলা যত ক্রিয়েশন বানাইছেন, এখানে ছোট আন্ট থেকে নিয়া মালাইকা পর্যন্ত আর আপনার সান, মুন, স্কাই সব কিছুরে আল্লাহ তাআলা রিজন ছাড়া বানাইছেন না। একটা রিজন, একটা ডিউটি দিয়া দিছেন, এগুলারে রেসপন্সিবিলিটি দিয়া দিছেন। সানর একটা রেসপন্সিবিলিটি, মুনের একটা রেসপন্সিবিলিটি, গাছপালার এগুলার একটা রেসপন্সিবিলিটি, আর আল্লাহ তাআলার জিম্মাদারি দিয়া দিছেন। আর এইগুলা তারা কিতাহরের জন্মর পর থেকে নিয়ে একেবারে তার মৃত্যু পর্যন্ত আদায় করতে থাকে। একদিনের জন্য তার রেসপন্সিবিলিটি থাকি, জিম্মাদারি থাকি স্টপ হয় না। আল্লাহ রব্বুল আলামিন এইরকম মানুষ জাতিরে, হিউম্যান বিং রে রিজন ছাড়া আল্লাহ তাআলা বানাইছেন না। আর একমাত্র রিজন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনরে বানানির একমাত্র রিজন হইছে যে মানুষে তার আল্লাহ তাআলার গোলামি করব, ওয়ারশিপ করব, ইবাদত করব। ইবাদত আল্লাহ তাআলার দেওয়া যে সমস্ত হুকুম আহকাম আছে, এটারে আমরা দুইটা পাঠ করতাম পারি। একটা হইছে দুনিয়ার আর একটা হইছে আখিরাতের। দুনিয়ার আমরা দেখি যে মানুষে আমরা
যখন ঘুম থেকে উঠি, ঘুমও যাই, খাওয়া দাওয়া করি, বিজনেস করি, হাঁটা চলা করি, এগুলারে নর্মালি আপনার যে সময় মানুষে এইগুলা করে এগুলার ইবাদত মানুষে মনে করে না। যেমন একজন মানুষে আটিয়ার এখন মসজিদ যাওকা অথবা মক্কাত যাওকা অথবা আপনার শপও যাওকা, বিজনেসও যাওকা, মানুষের মাইন্ডের মধ্যে এগুলো থাকে না যে এই আটাটাও কিন্তু আমার একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে আটিছেন এইভাবে যদি মানুষে আটে তো আটাটা কিতা মানুষের ওয়াকিং করাটা ইবাদত। মানুষের লোকে মাতে, এই মাতটারে মানুষে কিতা মনে করে না, ইবাদত মনে করে না। শুধু তেলাওয়াতরে একজন মানুষের তেলাওয়াত করেন এটা অবশ্যই ইবাদত, একজন মানুষের আপনার তাসবিহ করে আদায় করা এটা অবশ্যই তেলাওয়াত। কিন্তু নর্মাল মাতগুলারে যখন মানুষের এখন লগে আপনার ফ্যামিলির বাচ্চাতে লইয়া মাতুকা এটা ইবাদত হইব। যদি আল্লাহর রসুলের যে নিয়ম যে তরিকা এই তরিকায় যদি আপনি আপনার বাচ্চাতে লইয়া মাতুন, আপনার ফ্যামিলির ওয়াইফরে লইয়া মাতুন, আপনার আব্বা আম্মারও লইয়া মাতুন, আমরা আপনার ফ্রেন্ডসকলেরও লইয়া মাতুন, এই মাথাটা কিতা ডিসকাস করাটাও ইবাদত। মানুষে ভুলি যায় যখন একে অন্য লগে মানুষে কোনো ডিসকাস করে, স্পিকিং করে, এটা যে ইবাদত মানুষে ভুলি যায়। খাওয়া ঠিক, খাওয়া দাওয়াটাও কিতা এটা ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনে এই কোরআন শরীফের মধ্যে যে মানুষের তার 24 আওয়ার লাইফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ কমপ্লিটলি তুলিয়া ধরছেন এবং এটা এস্টাবলিশ করছেন, দেখাইয়া দিচ্ছেন, শো করছেন কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর ইবাদত আল্লাহ তাআলা এমন কোনো ডিফিকাল্ট করছেন না যে কোনো মানুষে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে না। তাই জাহিলুকা আর আপনার আলিমুকা আর তাই আপনার মূর্খউকা, লেখাপড়া জানুকা অথবা না জানুকা, ধনীউকা আর গরিবুকা, তাই চৌকে দেখুকা অথবা না দেখুকা, আল্লাহ তাআলা ইলা কন্ডিশন রাখছেন না যে একজন খুব ধনী হইলে তাই না ইবাদত করতে পারবা আর গরিব হইলে পারতা নাই। ধনীর লাগি জান্নাত, গরিবের লাগি জান্নাত নাই। খানা যে চৌকে দেখে না তার লাগি জান্নাত, হ্যাঁ জান্নাত নাই। আতু লেংলা যে হ্যান্ডিক্যাপ যে তার লাগি জান্নাত নাই। তখন দুনিয়াত দেখুন যে মানুষে জব করে, ব্লাইন্ড পিপুল, এরপর হ্যান্ডিক্যাপ, তার জব আছে নৌকা চাই, বেনিফিট পায়। কিন্তু সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গফুরুর রহিম আরহামুর রাহিমিন, সবার জন্য আপনি লেংড়া হোকা, আপনি যে কোনো স্ট্যাটাসের হোকা, আল্লাহ সবার জন্য কি তার আছেন জান্নাতের ব্যবস্থা আছেন। সব মানুষে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে পারে, এমন কোনো কন্ডিশন নাই, এত ইজি। আমরা নমাজও আইছি, দেখো যে নমাজও একজন মানুষ, আমরা নমাজও আমার পরে অনেক মানুষ অসুস্থ, তখন দাঁড়াইয়া নমাজ পড়াটা কিতা ফরজ, কিন্তু অসুস্থতার কারণে মানুষ এই সময় বইয়া পড়তে পারে, বইয়াও পড়তে পারে না, একেরে পারো না, আপনি হুতিয়াও পড়তে পারেন। অজু পড়লে আপনার কষ্ট হইব, আল্লাহ তাআলায় শরীয়তের মধ্যে রাখছেন না যে বাউন্ড করছেন না আপনি অজু পড়া লাগবে, তো এমন করে লোকা সফরের মধ্যে কত ইজি সুবহানাল্লাহ। হ্যাঁ 2 রাকাত 4 রাকাতের জায়গা 6 রাকাত কাট করে লিছেন, 2 রাকাত। রমজানও সফরের মধ্যে কিতা রোজাও আপনি না রাখতে পারেন, পরে আপনি রাখা যায়। ইভেন আপনার বিভিন্ন স্কলার হল অপিনিয়ন লগি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা করছেন। আমরা হজ দেখি এইগুলা, হজ ছাড়াও এইগুলা আমল করা যাইতে পারে, বিভিন্ন স্কলার হল অপিনিয়ন এগুলা হাদিসের মধ্যে আছে। যেমন এখন মানুষ সফর বার হয়েছেন, এখন আপনার যে 4 রাকাতের জায়গাটা 2 রাকাত, কিন্তু জোহর এবং আসর আপনি সফর বাড়াইছেন, আপনি জামা বাইনাস সালাহ যেটা রাখো ইনক্লুড করা নমাজের জোহর এবং আসর, জোহরের একটু লেট করিয়া জোহর এবং আসরের কিতা হইলুকা 1 লক্ষ এবং সুবহানাল্লাহ কত ইজি। এরপরে আপনি মাগরিব এবং এশা একলগে পড়িলুকা, মাগরিবরে একটু লেট করিয়া মাগরিব আর এশা এখানে পড়িলুকা। ওকা আল্লাহ রব্বুল আলামিন আমরা ওর রহম করছেন না, কত রহম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি ওগুলা সফরের মধ্যে করছেন। এইরকম আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমরা ইজি করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আমরা দেখি যে কয়টা সূরা, 114টা সূরা।
সূরা তওবা ছাড়া প্রত্যেকটা সূরার আগে কিতা বিসমিল্লাহ পড়ে। কেউ কোনো দোয়া জানেন না, ঘুমাইবার দোয়া, খাওয়ার দোয়া, আপনার টয়লেটে যাওয়ার দোয়া, আওয়ার দোয়া, কাপড় পরিধান করার দোয়া, আপনার জুতা পিন্ধার দোয়া, প্রত্যেকটা দোয়া আছে। কেউ যদি জানেন না কোনো অসুবিধা নাই, কিন্তু এমন কোন পৃথিবীর মধ্যে মুসলমান আছেন যে বিসমিল্লাহ জানেন না? পৃথিবীর মধ্যে এমন কোন মুসলমান নাই যে বিসমিল্লাহ জানে না। ইভেন মোস্ট অফ আপনার নন মুসলিম হলে দুইটা জানে, কিতা সালাম আলাইকুম হইব আর বিসমিল্লাহ হইব, হইতে পারে দুইটা জিনিস জানে। এখন এই যে কোনো দোয়া আমরা জানি না, কিন্তু বিসমিল্লাহ জানি তো। 114টা সূরার মধ্যে 13টার মাঝে আপনার বিজ্ঞানী কিতা আছে বিসমিল্লাহ, তওবার মধ্যে নাই, কিন্তু সূরা নম্বরের মধ্যে কিতা দুইবার বিসমিল্লাহ, একটা বিজ্ঞানী আর একটা মিডল। সুতরাং 114টা সূরার মধ্যে 114টা সূরা এই সূরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে কিতাব বিসমিল্লাহ নাযিল হইছে, ইকরা বিসমি নাযিল হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটার মধ্যে কয়টা আপনার আছে লেটার আছে? 19টা লেটার। একজন মানুষের হাদিস শরীফের মধ্যে আছে যে কেউ যদি কোরআনের একটা লেটার পড়ছে, যেমন আলিফ লাম মিম 3টা লেটার পড়ছেন, কিন্তু তার সওয়াব কত হইছে? 3×30। এক্স্যাক্টলি কেউ বিসমিল্লাহ পড়ছেন, কোনো দোয়া জানেন না, শুধুমাত্র বিসমিল্লাহ জানেন, খাইতে বিসমিল্লাহ পড়ছেন, 19টা লেটার এখানোর মধ্যে তার আমলনামার মধ্যে কয়টা হইল? 190টা। সুবহানাল্লাহ। হইতে কত সময় লাগছে? 1 সেকেন্ড বা 2-3 সেকেন্ড। টয়লেটে যাওয়ার দোয়া জানেন না, বিসমিল্লাহ কই লইছেন, আদায় হয়ে গেছে। কাপড় পিন্ধার দোয়া জানেন না, বিসমিল্লাহ কই লইছেন, কাউন্ট করুকা আপনারা কতটা, কত হাজার থাউজেন্ড অফ আপনার সওয়াব আপনার কাউন্ট হয়। জুতাটা পিন্ধরা, আমরা জুতা পিন্ধার দোয়া আছে, কিন্তু জানেন না দোয়া বিসমিল্লাহ পড়ি লুকা, এটা ইবাদত অরুনি না। জুতা পিন্ধাটাও আপনার কিন্তু ওই যার ইবাদত, ওই যার কাপড় পিন্ধাটাও আর ইবাদত। আর ও একটা বিসমিল্লাহর মধ্যে কতটা সওয়াব পাইরা? 190টা। 190টা। আপনি এই রকমের গরর দরজা লাগাইতা, বিসমিল্লাহ হইলুকা, দরজা তো লাগাইতে হইব, বিসমিল্লাহ হইছেন, লাগানির লগে লগে আপনি সেই বইলা আর 190টা সওয়াব। উইন্ডো লাগাওকা, উইন্ডো খুলুকা, দরজা লাগাওকা, দরজা খুলুকা। আল্লাহু আকবার। খালি বিসমিল্লাহর উপরে যদি একজন মানুষে আমল করে, লাইট অন করুকা, অফ করুকা, আল্লাহ রসুলে কইছেন না বিসমিল্লাহ? অবশ্যই। আল্লাহর রসুলে এই রকমের দরজা খুলতে, দরজা লাগাইতে, আপনার খাওয়া দাওয়া করতে, আপনার ড্রেস কিনতে, জুতা কিনতে, সব কিছুর মধ্যে কিতা হইছেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ হইছেন। শুধুমাত্র যদি আপনার বিসমিল্লাহর মধ্যে সারাদিন মানুষের কাজ কামের মধ্যে আমল করতে পারে, আপনি চিন্তা করুক আপনার যে সমস্ত কাজ দুনিয়ার কাম করুন, ও দুনিয়ার কাম করতে যদি আপনি বিগিনিং আর এন্ডিং শুধু বিসমিল্লাহ হইন, যে সারাদিনে আপনার আমল নামার মধ্যে কত থাউজেন্ড সওয়াব। চিন্তা করুক মানে ইবাদত হার্ড না ইজি? কত ইজি, কত ইজি। একটু খেয়ালের দরকার। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে কত বরকত, আর সালার মধ্যে কত বরকত। চিন্তা করুক। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাইরা হয়েছেন, খাওয়া দাওয়া করলেন, একজন মুখে খালি খানা দিতা আল্লাহ রসুল আগত ধরে গেছে। সাহাবে কেরাম হলে ইয়া রাসূলুল্লাহ, রিজন কিতা? যে আমি দেখছি, তুমি দেখছো না যে এই মানুষটা যখন মুখ খালি হারাইতো, এই 8টা তার আছিল না, কার আছিল? শয়তানের হাত আছিল। বিকজ বিসমিল্লাহ হইছে। আরেকজনে আপনার আল্লাহ রসুল খাওয়া দাওয়া করে, আরেকজন মানুষ খাওয়া দাওয়া করে লিখুন প্রায় শেষ এন্ডিং, আখটা উঠিয়া হয়েছেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খোয়ার লগে লগে আল্লাহ রসুল একটা কিতা দিচ্ছেন, মুষ্টি আসি দিচ্ছেন। আল্লাহ রসুল হইলা সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আসি দিলা, আমি দেখছি এই যে এই মানুষটায় বিগিনিং সময় বিসমিল্লাহ হইছিল না, যখন এন্ডিং হয়ে যার বিসমিল্লাহ আল্লাহু আখিরা পড়ছেন, আর লগে লগে শয়তানে যা খাইছিল সব বন্ধ করে ফেলেছে। এর মানে হলো কিতা, আমরা যে খাই যদি উইদাউট বিসমিল্লাহ খাই, আদ দিয়ে খাইরাম, আমার হাত নাই, খার হাত? শয়তান। আমি খাইরাম আসলে আমি খাইরাম না, খে খার? শয়তান। ডেফিনেটলি এগুলা ট্রু। আমি যে ঘুমাইরাম উইদাউট বিসমিল্লাহ ছাড়া, আমি যে কাপড় ফিনরাম, এই কাপড়টা আসলে খেয়ে ফিনতে, শয়তানে ফিনতে। আপনার যে ঘুমাইরা, আপনার লগে খেয়ে শয়তান। কত বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মানুষে আপনার একটা শিব, একটা ছাগল দিছে, এটা আপনার বাচ্চাও দিছে না, এই বয়সও হয়েছে না। এখন মেহমান আল্লাহ রসুলের,
কিতা দিতা কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার শুধু উলইনের মধ্যে আদ দিছেন ফুলিও খবর হইছে, দুধে গলগলি করে উপস্থিত আপনার মেহমান হলে রে খাবাইয়া আরো বহুত দুধ দখল রই গেছে কিতার বরকতে। বিসমিল্লাহ। আপনারা জানেন যে ব্যাটল অফ ট্রেঞ্চ আপনার খন্দকর যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খানে খানে দাওয়াত দিলা। কিতা লাগে দিছেন দাওয়াত? আল্লাহ রাসূলের একমাত্র কোন রকম খাবার ব্যবস্থা তাহলে খাবারের মতো মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আর জুড়ে যদি হইতে আল্লাহ রাসূলের লোকে সাহাবায়ে কেরামও যাইতে কি পারেন, এখন যদি যাই কিন্তু তো শরম পাইলিবা। একমাত্র আল্লাহ রাসূলের মতো খানির একটা অ্যারেঞ্জমেন্ট করছে। আল্লাহ রাসূলে গীতা করলা সবরে দাওয়াত দিলেছেন, বেটারের মধ্যে যা আসেন সবরে লইয়া গেছেন। এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লজ্জায় আপনার গামি দিল, আইস কিতা করা যায় কিচ্ছু মাথেন না। আল্লাহ রাসূলে কিন্তু এটা ওয়াজ কররা বলে, ও জাবের ডোন্ট ওয়ারি, একজনের খানি আনছেন শুধুমাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ হইয়া কইরা আনা সবর প্লেট বিসমিল্লাহ হইয়া আপনার দেওয়া শুরু করছেন। দেখা যায় আল্লাহ রাসূলের প্লেট যা আছিল তার হইছে সবর প্লেট পরিপূর্ণ ভর্তি। সুবহানাল্লাহ। কিতার বরকতে? বিসমিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দ্বীন এবং ইসলাম দিছেন, এক বিসমিল্লাহর উপরে কোরআন শরীফের মধ্যে শুধু বিসমিল্লাহর উপরে যদি একজন মানুষে আমল করিয়া তার জিন্দেগি গড়ে নিতে পারে, ওকা চাই এই মানুষের দুনিয়াও সাকসেসফুল এবং আখিরাতও সাকসেসফুল। আর শুধু বিসমিল্লাহর উপরে যদি আমল করে আর সারা রইল কোরআন শরীফের মধ্যে কত আয়াত, 6666 আয়াত, মাত্র একটা আয়াতের উপরে আপনি করছেন আমল, কতটুকু আপনি বরকত পাইরা। এখন 6665 আয়াতের উপরে যদি আপনি আমি আমল করি, কতটুকু ব্লেসিং আর রহমত আপনার আমার মধ্যে আইব। এর জন্য আমরা এগুলা চিন্তা করতাম, এত বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমরা দান করছেন। কোরআন, কোরআনের প্রত্যেকটা সূরা কত বরকতপূর্ণ, প্রত্যেকটা আয়াত কতটুকু বরকতপূর্ণ, বিসমিল্লাহর মধ্যে কতটুকু বরকতপূর্ণ। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দান ফরমাওকা। যে সমস্ত সূরা আমরা জানি এগুলোর মধ্যে সহিহ করে শিকার এবং আমল করার আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দান ফরমাওকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।